আমাদের পুকুরে কত বড় মাছ হয়েছে আজকে আমরা চেক দিব, শিপ জাল দিয়ে দেখব যে কত বড় মাছ হয়েছে। টোটাল বিস্তারিত আপনাদেরকে শেয়ার করব আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা এখানে আমাদের পুকুরে শিপ জাল ফালাবো, ফালাইয়া মাছগুলো চেক করব। চলুন দেখা যাক আজকে আমাদের পুকুরে কত বড় মাছ হয়েছে, সেগুলো আপনাদেরকে উঠায় দেখাবো এবং আমি আপনাদেরকে টোটাল বিস্তারিত শেয়ার করব। হচ্ছে সোমবার, তো আজকে বাজারের দিন। সকাল সকাল আব্বু বলতেছিল যে আজকে বাজারে যেতে হবে, আমাদের মাছ নাই, মাছ কিনতে হবে। তারপর আমি বললাম যে কেন মাছ কিনতে হবে, আমাদের পুকুর থেকে আজকে আমরা মাছগুলো তুলবো এবং যে মাছগুলা বড় পাবো সেগুলো আমাদের খাবারের জন্য রাখবো। তো বাজারে যেতে হবে না তোমার, এমনি তুমি অসুস্থ। তারপর আমি আর আমার কাকাতো ভাই হাবিল দুজনে মিলে মাছ মারার জন্য প্রস্তুতি নিলাম। শিপজাল টান দেওয়ার পরে দেখেন এই যে একটি হাতে আমার মাছ নিলাম। এই মাছটি দেখেন কেমন সাদা। এই মাছটির নাম হচ্ছে সিলভার মাছ, একদম ইলিশ মাছের মতো দেখতে। যাই হোক, তারপর কি করব, এখান থেকে ছোট ছোট মাছ পাইতেছিলাম। তারপরে বললাম আমার ছোট ভাই ইসরাফিলকে বললাম যে পানিতে নামা একটু জোলা রাউন্ড দিতে। রাউন্ড দিলে মাছগুলা বেশি বেশি উঠবে। তারপর রাউন্ড দেওয়ার পরে আবার টান দিলাম, দেখেন মাছগুলা কিভাবে ফাল দিয়া যাচ্ছে দেখেন। তারপর আমাকে বললো যে ভাই একটা মাছ উঠছে সরপুটি, এটা এসে দেখো। তারপর আমি হাতে নিলাম, দেখেন এটার ভিতরে প্রচুর ডিম। আমি বলতেছি যে এটার মধ্যে অনেক ডিম আছে। মাছটা আমার কাছে খুবই ভালো লাগলো। তারপর বললাম যে মাছটা রেখে দিব। বাইকনাকে হাতলাম, বাইকনা বলে ভয় পায়। তারপর আবার বললাম যে আবার টান দিতে। দেখেন অনেকগুলা মাছ উঠছে এখন। কিন্তু এখানে দুঃখের বিষয়টা হচ্ছে যে বড় মাছগুলা লাফ দিয়ে চলে যায়, বড় মাছগুলা ধরতে পারি না। তারপর এখানে আরেকটি সরপুটি উঠছে, এটার ভিতরেও প্রচুর ডিম। তারপর বললাম যে এই মাছটাও রেখে দাও। কিন্তু ভাগ্যবশত এই মাছটাকে আমি যখন আরেকজন আমার বাইকনার হাতে দিলাম, ওই কি করছে, ওই সামনে যায় দিছে সাইরা, আবার মাছটা চলে গেছে। তারপর আবার ইসরাফিলকে বললাম যে আবার একটু সুন্দরভাবে সাঁতার দাও, সাঁতার দিয়ে দাও, একটু লড়াচড়া দাও, মাছগুলো আবার উঠবে। তারপর আবার টান দিলাম। টান দেওয়ার পরে দেখেন এখানে একটা বড় ব্যাঙ উঠছে, গাতুর ব্যাঙ। তো গাতুর ব্যাঙ কিভাবে লাফাইতেছে, আমাদের আঞ্চলিক ভাষায় এই বড় ব্যাঙটাকে আমরা গাতুর ব্যাঙ বলে থাকি। তো আপনারা কি বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এখানে মাছগুলো টান দিলে বড় বড় মাছগুলো লাফাই লাফাই যেতেছে গা, দেখেন ধরতে পারতেছি না, কি করব। যাই হোক, আলহামদুলিল্লাহ যে কটা মাছ ধরছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আমাদের মাছগুলো অনেক বড় হয়ে গেছে, আমরা কয়দিনের ভিতরে সেল করে দিব। এই যে দেখেন বালতিতে আমরা 4টা মাছ ধরছি, এখানে সব কয়টাই সরপুটি মাছ, আর এখানে একটা ছোট মিরকা মাছ আছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।